নমস্কার, আমি আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটি পুণ্যস্থানে যাওয়ার জন্য। সেটি হচ্ছে বর্ধমানের নবাবহাটে ১০৮ শিব মন্দির। এইটি হচ্ছে ১০৮ শিব মন্দির। তো আমি এবার টোটোতে বসে পড়েছি সেইখানে যাওয়ার জন্য। তো টোটোতে যেতে আমার প্রায় ২০ মিনিট মতো সময় লাগবে। যেতে পথে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের স্কুল আছে, হসপিটাল আছে, নার্সিং হোম আছে। তা আমরা এবার টোটো করে সেখানে যাচ্ছি। প্রায় এসে পৌঁছাবো, সময় আর মানে প্রায় এসেই পড়েছি সেখানে। এটা একটা স্কুল, এখানে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে এটা একটা স্কুল, হোলি ব্লক স্কুল। আর এইটা হচ্ছে একটা মানে অনেক কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এবার আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। তো মন্দিরটা সত্যি খুব সুন্দর। ১০৮টি শিব মন্দির, মানে ১০৮টি, তার পাশেও একটু দূরে আরেকটি মন্দির আছে, প্রায় বলতে গেলে ১০৯টি শিব মন্দির সেইটা এখানে আছে। এবং এটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, এর পারিপার্শ্বিক এবং চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। তো এখন আমি যেহেতু এখানে এসে পড়েছি, সেটা হচ্ছে বর্ধমানের নবাবহাটে ১০৮ শিব মন্দিরের। জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী ভিড় করেন এখানে শিবরাত্রিতে পুজো দেওয়ার জন্য। দিনভর অগণিত ভক্তের সমাগম হয়। ইতিহাস প্রাচীন এই মন্দিরে। তো যেহেতু কালকে শিবরাত্রি, তাই আমিও এখানে এসেছি। এখানে শিবরাত্রি উপলক্ষে ৭ দিনের মেলা বসে মন্দির ও তার আশপাশ এলাকায়। এখানে শিবের সেই মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। বেশ মানে স্ট্যাচুগুলো খুব সুন্দর লাগলো আমার দেখে। বেশ ভালো। এখানে একটা পার্কিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের গাড়ি টাড়ি রাখার জন্য এই জায়গাটা করা আছে। তো চারিদিকে শুধু শিবেরই নটরাজ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি আমরা এখানে লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে মহাদেবকে সাজানো হয়েছে, মহাদেবের বিভিন্ন বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। নামে ১০৮ শিব মন্দির হলেও আছে ১০৯টি মন্দির। মন্দিরের ১০৮টি মন্দির যেন সাজানো আছে জপমালার মতো। বাকি একটি মন্দির একটু দূরে অবস্থিত, গলার হারের লকেটের মতো। ভারত জোড়া খ্যাতি এখন এই বর্ধমানের ১০৮ শিব মন্দির। বর্ধমানের নবাবহাটে আনুমানিক ২৩০ বর্ধমানের নবাবহাটে আনুমানিক ২৩০ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করেছিলেন মহারানী বিষণ কুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে ১০৮ মন্দিরের প্রত্যেকটা মন্দিরের কিন্তু মহাদেবের ১০৮টি নামের মানে নাম ধরে মন্দিরের প্রত্যেকটা নামকরণ করা হয়েছে। যেমন এখানে মহাবিষ্ণুর মন্দির, মহাবিষ্ণু মন্দির, তারপরে আছে শ্রী রুদ্র মূর্তি মন্দির, বদ্রী মন্দির, শ্রী রুদ্র মূর্তি, এইভাবে এমবক প্রত্যেকটা মন্দিরের কিন্তু একটা একটা করে নাম আছে। তো এখানে আজকে আমরা এই মন্দিরের পিছনে কিছু ঐতিহাসিক ঘটনা আছে বা ঐতিহাসিক দিক আছে, সেই ঐতিহাসিক দিকটাই আমি আজকে আপনাদের সামনে একটু তুলে ধরব।
এই মন্দিরের নাম হচ্ছে চন্দ্রনাথ। প্রত্যেকটা মন্দিরের চক্রী, প্রত্যেকটা মন্দিরের বললাম না, আর প্রত্যেকটা মন্দিরের একটা একটা নাম আছে। 108টি নাম আছে। পরম গুরু মন্দির, প্রত্যেকেই ঢুকছে ভোলানাথকে দর্শন। আজ আমরা জানব বর্ধমানের নবাবহাটে মহারানী বিষণ কুমারীর 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে। সতেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয়। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল। এর ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছিল এলাকার বাসিন্দারা। এটা রানীর খুব খারাপ লেগেছিল, বা রানীমা এটা সহ্য করতে পারছিলেন না। তাই তিনি মন্দির গড়ে এলাকার বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন রানীমা। সেই ভাবনা থেকে তিনি নবাবহাটে এই 108 শিব মন্দির তৈরি করেছিলেন। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আর একটি মোট 109টি স্থাপত্যকে গেথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজপরিবারের একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। এইখানে একটা পিছন দিকে বড় পুকুরের মতো আছে, বড় পুকুর এখানে আমরা দেখলাম, সেই বড় পুকুরটা। আর এখন সেই শিব মন্দিরে কিন্তু কাজ হচ্ছে, বলতে রং করা হচ্ছে মন্দিরটায়। অনেক হয়তো মন্দিরের রংটা নষ্ট হয়ে গেছে বা চটে গেছে, তার জন্য সেগুলোকে আরেকবার নতুন করে মেরামত করা হচ্ছে। যেহেতু শিবরাত্রি উপলক্ষে অনেক তীর্থার্থী আসবে, পুণ্যার্থী আসবে এখানে, তাই সেটাকে আরেকটু সুন্দরভাবে রং করে সুন্দরভাবে উপস্থাপন যাতে করা হয় সেটা লক্ষ্য রেখে এইটা হচ্ছে বাসুকীপতি, শ্রী বাসুকীপতি শিব মন্দির। প্রত্যেকটা শিব মন্দিরের একটি একটি নাম আছে, প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম। এটা হচ্ছে শিবপ্রিয় মন্দির। মন্দিরগুলির গঠন প্রায় একই রকমের। এটা হচ্ছে বাইরেটা, মন্দিরের মানে বাইরের পরিবেশটা খুব সুন্দর, চারিপাশটা বেশ ভালো লাগছে দেখে, মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর। ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত এই মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরই একটি দরজা। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। এটা হচ্ছে শ্রী জ্ঞানেশ্বর মন্দির।
প্রতিষ্ঠার সময়ে সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেল গাছ লাগানো হয়েছিল। এইটা হচ্ছে জ্ঞানেশ্বর মন্দির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। Oh